আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক আইনে বাইগান ওই সেরা তোর কালা বেগুন ভালো লাগে রে কত টাকায় বিক্রি করবি বল নাই আমারে আমার মক্কেলে রিপ্লাই দিছে ওই সেরি তুই আমার বেগুন কিনতে পারবি না উল্টা পাল্টা দাম বলিয়া বেজাল বাজাইস না পরে তুমি কি দিছিলা আমি শুটকি দিয়ে বেগুন খাবো বলি যে তোরে কম টাকায় বিক্রি করলে বল নাই আমারে বেগুন কয় টাকা দাম রে বাইগান অবজেকশন মহামান্য আদালত এই গাহান্ডা গায়ে আমার মক্কেল রে মামলা তাসাই দিছে বেগুন কম দামে দিছে না বড় জোরজবস্তি ধরছে দেউনি লাগে পরে আমার ওই মক্কেলে বেগুন দিয়া বইছে আমি জোরছে বেজা অবজেকশন মিস্টার মোহাম্মদ আদালত শামসুল হক সাহেব আমার মক্কেলে যেহেতু কম দামে বেগুন বেচাছে শুটকি দিয়া খাইবো আমার তো অত্যন্ত আধুনিক প্রমাণ আছে শুটকি সহ দেখেন মহামান্য আদালত এই যে একটা ইলিশ মাছের শুটকি আগের দিন 1200 টাকা কেজি ইলিশ মাছের শুটকি আনছে বাইগুন দিয়া খাইবার লাগিয়া যেহেতু পরের দিন বাইগুনটা বিচার তুই ভারে তুই এটার মধ্যে মাথা মারস কে অবজেকশন মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক যেটা নাকি হুটকি এই ফুটপাত ওয়াজা হুটকিটা হইছে একটা সোল কিন্তু আসলে হুটকি লইয়া মামলা না মামলা হইছে গান লইয়া বেগুন রিপিট অবজেকশন মহামান্য আদালত আপনি নিজে একটু সামান্য হুইঙ্গা দেখুন আরে গাড়ে ফাইবেন নাই এই হুটকি এটা হইলো একটা ইলিশ মাছের হুটকি দাও কি লই বাড়া রাজা ম্যাজিস্ট্রেট রাজা তুই ওই হুটকি হুঙ্গাইতা তো বাতাস লাগলে পরে সারা পুরো কাট দিব তোর কিলো হ্যাঁ তোর কিলো 1200 টাকা কিলো মিস্টার মহামান্য আদালত শামসুল হক সাহেব ইলিশ মাছের হুটকি 1200 টাকা কেজি বর্তমান আজে বাজে হুটকি না মানছি হুটকি 1200 টাকা কেজি দাম হুটকি আমিও খাই আইনেও খাই কেউ খায় কি করে তা খায় আসলে তো মামলাটা হুটকির না মামলাটা লাগছে বাগুন লই আমার মক্কেলের লগে আমার মক্কেলে বাগুন তুলে লয়ে যাইতেছে বাজারে বাগুন দিছে না কেলে বাবির বাইত জামাই নাই অবজেকশন মহামান্য আদালত আমি হের মক্কেলে দুইটা কথা জিগাইবা চাই যদি আইনে ইজাজত দিন অর্ডার 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 ইজাজত দেওয়া গেল থ্যাংক ইউ মহামান্য আদালত থ্যাংক ইউ দিলি না অবজেকশনের শতাকল মারিয়া এরে বেটা আমারে বেটা ইজাজত দিছে তুই আন্তাজি বেটা ঘুষি মারা দে বেটা তো চাইলে দিত না আমার ঘুষি তোর মুখে দাঁড়ায় দেন বেটা মহামান্য আদালত আমারে আবার ইজাজত দেন ইজাজত দেওয়া গেল জিগাও থ্যাংক ইউ মহামান্য আদালত তুই আর হেটা আচ্ছা তুমি যে বাইগুন ক্ষেতটা করছো ঠিক আছে তোমার বাইগুন ক্ষেত তোমার করবার প্রয়োজন আছে তুমি করছো কিন্তু তুমি কি বাইগুন ক্ষেত করছো বাইগান বাইগুন এদের মুড়া অতেন লম্বা কালা কিসকিসা কি বাইগুন নাও কি সাপ হজলি হজলি বাগুন হলদি বাইগুন হলদি হলদি বাইগুন অবজেকশন মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক যেটা নাকি আমার মক্কেলে বাগুন ক্ষেত করছে ওর বাহির মাটিত হ্যাঁ হজলি করক লুকেল করক সালানি করক করছে যেটাই হোক এই মক্কেলে ভাবির জামাই বাইত না কইরা বাগুন তো চল আসলে তো আমার মক্কেল নির্বাচন করে দিতে নি আইন দিছে না আদালত তেনে ভাষাই দিছে আমার মক্কেল রে এই বেটা বাগুন কি ক্ষেত করছে না করো আমার ক্ষেত বেটা তোর তো বেটা দেখি ময়ালো বেটা মালেই নাকি বেটা আন্তাজি উকিলগিরি করবার আইছস ময়লা মাল নাই কি যে বেড়া ময়লা মাল না দিয়ে কি সিধা ভাইয়া লইছন না কিডা রিপিট অবজেকশন মহামান্য আদালত আমি আলাপ শেষই করতেছি না তুই নাই বেটা টান মেরে দিছ তাই মারতাম না কর তুই করাম আমি পাতন করবি কর মক্কেল আমার ঠিক আছে তুমি লম্বা বাইগুন করছো এটা কোনো ব্যাপার না কিন্তু আমার যে মক্কেল তোমারে কইছে যে হুটকি দিয়া হ্যাঁ বাইগুনটা খাইবো তুমি এটা কিছু তুমি যেহেতু নিজে করছো কিছু কম পয়সা তুমি ছেড়ে দাও সাতা না আবা মারবো রিপিট অবজেকশন মহামান্য আদালত নিজে যে সময় ছাড়তো না হ্যাঁ বাপে মারবো তার মানে হ্যাঁ নিজস্ব কোনো এটার মধ্যে এই এর অধিকারই নাই হ্যাঁ বাপের কথা চলে হ্যাঁ কি করে বাপ থাকতে ভুলা মানে ওয়ারিসের কোনো এই বেটা খালি তুই কুনি মারো আলাপ করো ভাই সব হ্যাঁ হুটকিটা বাড়ি মারে বেটা মাথা সিলাই আলবা কি করে ইলিশ মাছের হুটকি আদা সর দে ভাই উঠকে দে বাড়ি মাথা গন্ধ করবো তুই বেটা রিপিট অবজেকশন মারিয়া দে শান্তাজি হ্যাঁ হ্যাঁ রিপিট মারতাম না বেড়া তুই অধিকার দিতে সরকার অবজেকশন মহামান্য আদালত বাপ বাচ্চা তা অবস্থা পুতে কোনো ওয়ারিসদারি হয় না মহালের মধ্যে করছে ক্ষেত বাহেরটা ওয়ারিসদার যে সম বাহেরটা নামার বসুন তো ভাবই বাগুন করুক জিঙ্গা করুক খসা করুক করবো তো হ্যাঁ এই নিটকার মক্কেলে আমার মক্কেলে দিছে ভাষায় অবজেকশন নিত্যা কারাটা হস হ্যাঁ আমার একটা মক্কেল তুই নে মুখ একটা হুটকি আড়ায় দেন তোর অবজেকশন মহামান্য আদালত হুটকিটা আতে নহরাবার কোন নাইতে কোন সময় আমার গারো রিপিট অবজেকশন আমার একটা অর্ডার অর্ডার শুটকি জমা দেওয়ার অনুমতি দেওয়া গেল দাও জমা দাও অবজেকশন শুটকি
জমা দেওয়ার আদেশ দেওয়া গেল। হুটকি কাউন্টার জমা দে। অবজেকশন মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক, আমি দ্বিতীয় পক্ষের মক্কেল রেখেছি জিজ্ঞাসা চাই। অনুমতি দেওয়া গেল। এ যে সোমবালা বাগুন লইয়া রাতা যাইতেছে, আসলে তো ধান্দা তোমার বাগুনও আছেন না আমার মক্কেলের দিকে আছেন। বাগুনের দান্দা ছিল যে 2 দিন আগে আমি একটা হুটকে এনে তো দিছিলাম, হুটকিটা খাইম বাইগুন। এগেন রিপিট অবজেকশন। তোর সামনে হগলে কইছে বাইগুনের দিকে ধ্যান আসিল। হ্যাঁ, তো তুই আবার এই জায়গায় বাসাবার তোর এটা কোনো অধিকার নাই। শেষ করছি আমি, শেষ করবার দে করে লই। তুই তো আমার হুটকিটা নেওয়াইছস গেলে গা। হুটকি নয় আমার মত, আমি তো নেওয়া যা গন্ধ দুর্গন্ধ বাইরিতেছে। তা তুমি এ হুটকি নিটকার একটা হুটকি কিনছো 5 টাকা না 7 টাকা দিয়া, এটা তুমি কান ধরলা বাগুন চক্কে বাসা না ভাড়া লাগে। কান্দুলা বাইগুন পছন্দ না। অবজেকশন মহামান্য আদালত অবজেকশন। বাইগুন কান্দুল্লা বাইগুনের দাম বেশি। কান্দুল্লা বাইগুন তো হ্যাঁ খাইতো না। হ্যাঁ কান্দুল্লা বাইগুন খাপ, লাম্বা বাইগুন খাপ, আমজহি বাইগুন খাপ, দিস পার্সোনাল ব্যাপার। অবজেকশন মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক, কান ধরলা বাগুন যদি দাম বেশি, তে আমার মক্কেলের বাগুন লইরা বাড়াবাড়ি কে কারণ কি আমি এটা জানবার চাই। রিপিট অবজেকশন আমি দিলাম। রিপিট অবজেকশন। দেশ যদি বাইগুন আছে, হে কান্দুল্লা খাইতো না, হে লাম্বাটা দিতই পারে, কম দাম কই আছে, হ্যাঁ বিচারতই পারে। খাইতো না ছাতার উহিল বাই কই দেন। বাইগুন মারে না ব্যানার সেনার সুদা সিরিয়া হালবাম করলি, হ্যাঁ কিছু করতাছি না। বাইগুন কম বেশি আছে, যেটা আছে খাইবো তারা মিলাই হেরিয়া, তুইও তো হারাহারি করস কে? মানুষে কান্দুল্লা বংশের, হে কান্দুল্লা খাইতো না লাম্বাড়া বিরতাই খে। আরে কান্দুল্লা খাইতো না, কান্দুল্লার দাম বেশি না। অবজেকশন মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক, এই যে আমার মক্কেল সিধা সেম একের অজলি বাগুনের মতন, তে আমার মক্কেল আসলে তো বাগুনের লইগা না, আর হুটকি ওটা একটা সল যেটা নাকি প্রমাণ বেদ প্রমাণ বলে যাইছে। বুঝছেন কোনটা কইছি? অভদ্র একটা প্রমাণ না জমা দিয়ে আমার মক্কেলের বাসা উঠেছে। তুই কানাকানি কি কর? কানাকানি করছি না, এটা রেস লইলাম। তোমরা যদি কোনো সাক্ষী তাহে ফেস করো জলদি। থ্যাংক ইউ মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক, আমার এই যে মক্কেল, আমার মক্কেলের তরফ থেকে আমি দ্বিতীয় পক্ষের সাক্ষী আমি পেশ করতেছি। এই যে এটা হইছে আমার অরিজিনাল প্রমাণ। সাক্ষীর একটু হোক কাট করা। এই হইছে আমার সাক্ষী। মক্কেল বাইরেও না কে ছুটে যাবো না সাইডে দেখারো খারোই হেরে কোন গানটা টান দিছেন তুমি একটু কোকিলা সুরে গায়ে শোনাচ্ছে। তে হুনন ম্যাজিস্ট্রেট সাহেব, গানটা কই? ওই সেটা তোর কালা বেগুন ভালো লাগে রে, কই টাকা দাম বিক্রি করবি বল নাই আমারে। পরে সেটা কইলো, তে ওই সেটা কইলো যে ওই সেটা তুই আমার বেগুন কিনতে পারবি না, উল্টা পাল্টা দাম কইয়া ভেজাল বাজাইস না। এই গানটা তারা কই হইলো, পরে আমি আইয়া বলছি। অবজেকশন মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক, এই হইছে আমার মক্কেলের সাক্ষী। শুনছুন তো বাগুনের নাম সল দিয়ে আমার মক্কেল রে দিছে মামলা ফাঁসাইয়া। এই দ্বিতীয় পক্ষের মক্কেল রে রিপিট অবজেকশন মহামান্য আদালত। যেহেতু দ্বিতীয় পক্ষের যে মক্কেলে কইছে, তুই আন্তাজ বেশি হইছ না, হ্যাঁ কইছে যে হে এটা মে গেছে গা, পরের কলিটা হয়তো হুনছে না, যেটা হুটকিটা খাইবো হে কলিটা হুনছে না। অবজেকশন মহামান্য আদালত, ওই কলি হুনাতে নে মরে যাও বেশি বলা। কারণ কি এই আগের কলি যেটি হুনছে এডি হার মাইন্ড টনি জায়গা, দ্বিতীয় কলি হুনছে না, এটা হুটকির চলে আমার মক্কেল নিবার দিন বাগুন সুদা করো। হাসান মিসা আমি বাইগুন সুদা নিতাম কি লিগা, আমি হুদা বাইগুন নিবার লাগিয়া ইসলাম। রিপিট অবজেকশন মহামান্য আদালত শামসুল হক, আমার যে হুটকিটা, আমার আর তো আমি চাই। হ্যাঁ কিছু তুই বারবার কিছু বেশি করতাছস তুই। অবজেকশন মহামান্য আদালত, হ্যাঁ রুটি হেরে দিলে না বাদ দিয়ে ধরান দেখাবো। এটা তো দেওয়া গেল। থ্যাংক ইউ মহামান্য আদালত মিস্টার শামসুল হক সাহেব। এই ভাই ফার্স্ট কলি যেহেতু হ্যাঁ কইছে বেটা হুনছে না, তুই হেরে আবারই আমার মক্কেলে গেলে দিকে বেশি ইয়াও করস নাকি? হুটকিটা মারিয়া দা সাবা হুটকি বানাই বইতাম তোর। অবজেকশন মহামান্য আদালত, তা আমার সাক্ষীরা আমি কাট করাতে না বাইরে বার লিগে অনুমতি চাই। আর অনুমতি দেওয়া গেল। তুই হুটকি লারিস না হুটকি লাগাইম কে তুই এই উকিলগিরি ঘর বানাইছিস বেটা, ব্যানার ফাড়াই আছি বেটা, এখন বর্তমান পিন মেরে চলতাছি। অবজেকশন মহামান্য আদালত, হুটকি লারানি দেখলে আমার খিদা লাগে। হুটকির একটা বালা গেরান আছে। অর্ডার রিপিট অবজেকশন। হ্যাঁ কিন্তু মেইন পয়েন্টেতে হ্যাঁ আউট হয়ে যাবে সেটাছে, যেহেতু তুই হারবার অত্যন্ত তুই আধুনিক হিসেবে হারতাছস তুই। অর্ডার আজকের আদালত এমন স্থগিত করা হইলো। এটা হলে সামনের মাসের 46 তারিখে তোমরা হাজির হবে আসামিরা লয়ে হেরে তুনো ডারে। কয় তারিখ? 46 তারিখ 46 তারিখ, মানে 30 তারিখের পরে তো 46 হবে। আইবো
কামটা করাই দিছিস না তুই হ্যাঁ অন 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 বুঝো কি বুঝো উইলগিরি করার মানুষের দাঁত খিলালাই না মারতে তোর কুড়ো বেড়া পরিবেশ দেখ খারাপ হয়েছে বেটা আর কইস না কত লইছস তুই 16,000 বাগুনের কেস মাইরা দিছে সেরি পয়সা দিয়েছে না আমার কিন্তু সেটা আমার একটু মানে পছন্দ লাগে ভালো লাগে দেখে মাগনা খাটাছি উকিল সাহেব হ্যাঁ কও বাবা কি বউ কি হবো মানে বাগুনের কেস না একটু ফেতনা আছে আমার তেলা দল লাগবো না না চলো যাবো কে তোমার বাগুন শুদ্ধা তোমার বাড়ি লইবা আমার দিকে চাইও কি ম্যাডাম উকিল সাহেব কি করলেন কি করলাম মানে কি অত্যন্ত দিলাম না আমি পারবো নাকি আমার লগে হুটকি আমি আবার রিটার্ন লইলাম না হুটকি আপনি কোনো চিন্তাই করুন না যে আমরা আমরা বড় বাইগুন আমরা খাই না আমরা লম্বা বাইগুন দেয় হুটকি খাইয়াম আমি তো হেঁটাতে আছি এটাতে তাহুন যে হ্যাঁ কোনো ব্যাপার না